স্ত্রী সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কাশ্মীর। কে জানতো এটাই তার শেষ যাত্রা? বাড়ি ফেরা আর হলো না কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর। কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গির হামলায় প্রাণ গেল বাঙালি পর্যটকের। এ পর্যন্ত যাদের দেহ শনাক্ত করা গিয়েছে তাদের মধ্যে রয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী, বাড়ি পাটুলির বৈষ্ণবনগরে। সূত্রের খবর, টালিগঞ্জ বিধানসভার ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিতান। পেশায় ইঞ্জিনিয়ার ওই যুবক থাকতেন ফ্লোরিডায়। ১৬ এপ্রিল স্ত্রী সন্তানকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। জঙ্গি হামলার সময় বিতান পহেলগাঁওয়ের ওই রিসর্টে ছিলেন। জিহাদি হামলার বলি হতে হয় বছর ৪০-এর ওই যুবককে। তবে তার স্ত্রী সোহিনী ও সন্তান রিদান সুস্থ রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিতানের স্ত্রী সোহিনীকে ফোন করেছিলেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন সোহিনী। এই বিপদের দিনে সমস্ত রকম তার পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে বিতানের টালিগঞ্জের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনিও সব রকম ভাবে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন। আমাকে খবরটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন। আমি খবর পেয়েই আমাদের স্থানীয় পৌর প্রতিনিধি প্রসেনজিৎ দাস সঙ্গে নিয়ে আমরা চলে আসি, এসে ওনার সঙ্গে কথা বলি। তারপরে আমি ওনার স্ত্রীর সঙ্গেও কথা বলেছি। প্রথমে আমরা জানতাম ইনজিওর, পরে ওনার স্ত্রী বললেন যে মারা গেছে। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদের হোম ডিপার্টমেন্ট, আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং তিনি নিজে তদন্ত ফিরিয়ে নিয়ে আসার ডেড বডি এবং বাচ্চা এবং তার স্ত্রীকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শ্রীনগরে ময়নাতদন্তের পর দেহ ফিরবে রাজ্যে। কত দ্রুত দেহ রাজ্যে ফেরানো যায় সেই চেষ্টাই করছে প্রশাসন। উল্লেখ্য, মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় আচমকাই চলে গুলি, কেঁপে ওঠে এলাকা। গুলিতে রক্তাক্ত কাশ্মীর। কয়েক মিনিটের মধ্যেই তাণ্ডব চালায় ৪ থেকে ৬ জন জঙ্গি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জঙ্গিদের পরনে ছিল পুলিশের পোশাক, কেউ কেউ আবার সেনার পোশাকও পরে এসেছিল। সকলের হাতে ছিল AK-47। স্থানীয় সূত্রে খবর, জঙ্গিরা এসে প্রথমে পর্যটকদের নাম এবং তাদের পরিচয় জানতে চায়, এমনকি আধার কার্ডও দেখতে চায়। তারপর পরিচয় নিশ্চিত করেই তাদের উপর গুলি চালায় সন্ত্রাসবাদীরা। সূত্রের খবর, এই জঙ্গিরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে, তারপরেই এই হামলার ছক কষে। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিরা আগে থেকেই রেকি করেছিল এই জায়গায়। ক্রমাগত রেকি করার সময় পুলিশের পোশাক পরেও রেকি করে জঙ্গিরা। তারাই সংগঠনের বাকিদের খবর দেয়। পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্যরা অনুপ্রবেশ করে ভারতে। তারপরই করা হয় হামলার প্ল্যান। টার্গেট করে করে পর্যটকদের উপরে গুলি চালানো হয়। হামলা চালানোর পরেই পিছনের দিকে জঙ্গলে পালিয়ে যায় আতঙ্কবাদীরা। জঙ্গিদের উদ্দেশ্যে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবারই কাশ্মীর পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে প্রধানমন্ত্রীও এই ঘটনায় উদ্বিগ্ন। সৌদি আরব সফরসূচি কাটছাট করে দিল্লি ফিরেছেন তিনি। সকলের মনে এখন একটাই প্রশ্ন, কিভাবে ঘটল এত বড় হামলা? বেসরকারি হিসাব বলছে, পহেলগাঁও হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এখনো বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। ২০১৯ সালে পুলওয়ামা অ্যাটাকের পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা। হাই নিউজ নেটওয়ার্ক।